প্রতি বছরই আমরা এই পিটুনিয়া গাছ লাগাই এইসব ইয়েতে, আর এবছরও নিয়ে এসেছি। আর এইরকম কিছু এখানে কাজ হচ্ছিল, তো সেইগুলোকে ব্যবহার করেছি এটাকে ঢাকা দেওয়ার জন্য। তো জাস্ট আমরা এই মাটি রেখেছি, মাটি আমাদের যে মাটি আমরা ব্যবহার করি সেই বালি মাটি, এতে কোনো সার ফার কিছু দেওয়া নেই, এবং যেটা আছে সেটাই, এটা বরং জলের ধোয়া আছে, কারণ এটাতে যে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে সেই সারটা যাতে না থাকে মাটিতে, তার জন্য এটাকে ধুয়ে দিয়েছি আমরা। তো জাস্ট এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, আর গাছ লাগিয়ে দেবো। এতে কোনো সার কিন্তু মেশানো নেই, ভার্মি কম্পোস্ট বা গোবর সার এইসব জাতীয় কোনো কিছুই কিন্তু মেশানো নেই, নাহলে প্রতি বছরে আমি মিশাই। আমার মনে হয়েছে যে এই মাটির ভিতরে যথেষ্ট সার আছে গত বছরে, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই ফুটোগুলোকে বন্ধ করে দেবেন। এটা আমি ইয়ে থেকে কিনেছি, মিত্র রোজ নার্সারি থেকে 40 টাকা দিয়ে কিনেছি, আর গাছগুলোর দাম পড়েছে 10 টাকা করে। তো এই মাটিটা দিয়ে দিচ্ছি আমি, ফুটোগুলোকে বন্ধ করে দেবেন। তো এই গাছগুলো আমরা লাগাচ্ছি, এই গাছগুলো লাগিয়ে দিয়েছি, আর একটা গাছ বাকি আছে। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার বলা আছে, কিন্তু কি হবে এখন তার কোনো জানা নেই। আর একটু দেখুন উঁচু করে লাগানো আছে গাছগুলো, প্রত্যেকটা দেখুন একটু উঁচু করে রেখেছি, কারণ এই শিকড়টা ড্যামেজ হবে না আর কি। আর এখন একটু ছায়া জায়গায় রাখার চেষ্টা করবেন, বেশি রোদে রাখবেন না, জলও একটু কম কম দিবেন, আর মাটি কিন্তু একদম ঝুরঝুরে করে রাখবেন। ব্যাস এইভাবে জাস্ট শুধু একটু লাগিয়ে দিবেন, আর একটু মাটি সাইড থেকে দিয়ে দিতে হবে, কারণ এটা টবটা একটু বড়, তো এইরকমভাবে একটু ভালো করে যত্ন করে লাগিয়ে দিলেই এই গাছ সুন্দর ফুল দিয়ে দেবে। ছায়া জায়গায় রাখার চেষ্টা করবেন, রোদে রাখবেন না। আর রাত্রিবেলায় মানে সন্ধ্যার টাইমে একে শিশিরে বসিয়ে দিবেন ছাদে, যাতে শিশির পায় সেই ব্যবস্থা করবেন। আর সার ফারের তো কোনো ব্যবস্থা নেই, 15-20 দিন পর সব কিছু হবে, যখন গাছে নতুন পাতা আসবে, গাছ বড় হবে, তখন কিন্তু এগুলো সার ফার দেওয়া শুরু হবে, রোদে রাখা শুরু হবে। এখন কিন্তু জল কম আর কুয়াশা যেমন বেশি পায়, একটাই বিষয় যে জল কম দেবো আর কুয়াশাতে গাছ থাকবে, রোদে কিন্তু গাছ থাকবে না, ব্যাস এইটুকুই।